হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো রুটির চাউমিন। তোমরা তো অনেক চাউমিন খেয়েছো, কিন্তু এই চাউমিনটা মনে হয় তোমরা কখনো খাওনি। এই চাউমিনটা দোকানের চাউমিনের থেকে কোনো অংশে টেস্টে কম নেই, বরং একটু বেশি। চাউমিনটা যেমনি স্পাইসি, তেমনি টেস্টি, তেমনি হেলদি। তাহলে চলো এই চাউমিনটা করতে কি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রুটির চাউমিনটা করার জন্য নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি এক মুঠো মটরশুঁটি, দুটো ডিম, এক মুঠো ধনেপাতা, এক মুঠো বাদাম। কাঁচা বাদামটা আমি শুকনো কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মানে এইভাবে ভেঙে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বড় সাইজের একটা গাজরকে এইভাবে কুচিয়ে নিয়েছি। 5-6খানা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নেবে। অর্ধেকটা ক্যাপসিকামকে এইভাবে কুচিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি। 10-12খানা বিনসকে এইভাবে কেটে নিয়েছি। এক মুঠো বাঁধাকপি নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচে চাট মশলা, 1 চামচে চিনি, 1 চামচে ম্যাগি মশলা। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, চিলি সস, লঙ্কার গুঁড়ো, হলুদ, 2 রকম নুন নিয়েছি, নর্মাল নুন আর বিট নুন। আর এখানে নিয়েছি একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, 10-12টার মতন গোলমরিচের দানা, আর 1 চামচের মতো গোটা ধনে, আর 1 চামচে গোটা জিরে, 1 চামচে মৌরি, আর 5টার মতো শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা, প্রথমেই আমি এই মশলাগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। প্রথমে তেজপাতাটা, শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর জিরে ধনেটা দেব, না হলে জিরে ধনেটা পুড়ে যাবে। লঙ্কাটা, তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো কিন্তু হালকা ভাজতে হবে, বেশি ভেজে ফেললে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। এবার মশলাটা আমি ঢেলে নিচ্ছি। মশলাটা ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। বন্ধুরা, মশলাটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি ময়দা দিয়ে করছি, তোমরা আটা দিয়েও করতে পারো, বা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারো। আমার এখানে 6টা রুটির মতো নিলাম ময়দা। একটু নুন নিয়ে নেব। এবারে জল ঢেলে ছোট একটা ডো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে লেচি কেটে 6টা রুটি বানিয়ে নেব এখান থেকে। এইদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে মশলাটা মিক্সিতে গুঁড়ে নেব। মশলাটা ঢেলে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। তোমাদের জন্য একটা স্পেশাল টিপস আছে। সেটা হলো, তোমরা যে কোনো নিরামিষ তরকারিতে এই ভাজা মশলাটা দিলে কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এইদিকে আমি রুটিগুলো করে নিয়েছি। রুটিগুলো আমি এই রকম সাইজের করেছি। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেইভাবে করবে। এবারে আমি রুটিগুলোকে চাউয়ের শেপ দিয়ে নেব, চাউমিনের শেপ। এই দেখো আমি কিভাবে দিচ্ছি। প্রথমে তোমরা এইভাবে যতটা পারবে ছোট করে রোল করে নেবে, চেপে চেপে, যতটা সরু সম্ভব এইভাবে রোল করে নেবে। এবারে আমি একটা ভেজিটেবল কাটার দিয়ে কেটে নিচ্ছি। তোমরা কাঁচি দিয়েও কেটে নিতে পারো। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবে। এই দেখো বন্ধুরা, সব কটা রুটিকে এইভাবে কেটে নিয়েছি। এবারে সব কটাকে আমি ছাড়িয়ে নেব। কি সুন্দর লাগছে না? পুরো চাউমিনের মতো লাগছে না দেখতে? দারুণ লাগছে। এই রেসিপিটা কিন্তু দারুণ হেলদি।
তোমরা তো রাতের বেলায় রুটি তরকারি খাও, কিন্তু এইভাবে করলে মানে কাইন্ড অফ রুটি তরকারি খাওয়া হচ্ছে, কিন্তু একটু ঘুরিয়ে, একটু টেস্টি, একটু স্পাইসি, একটু দেখতে ভালো, এইভাবে ডিশটা দিলে বাচ্চা বয়স্ক প্রত্যেকে ভীষণ আনন্দের সঙ্গে খাবে। তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেও। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। বন্ধুরা, প্রথমে আমি চাউমিনে দেওয়ার জন্য ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। এবারে আমি একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, ভুজিয়াটা হয়ে গেছে, এবারে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এবারে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে উঠলে তারপর অন্যান্য সবজিগুলো দেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি গাজরটা দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর অন্যান্য সবজিগুলো দেব। আমি এখানে একটা সবজি নিয়েছি, তোমাদের পছন্দ মতন সবজি নিতে পারো। বন্ধুরা, গাজরটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দিলাম, বিনসটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেব। এবার আরেকটু নুন দিয়ে দেব। এবারে আবারও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভেজিটেবলগুলো একদম ভাজা হয়ে গেছে, এবারে আমি বাদামটা দিয়ে দিচ্ছি। দু ঢাকনার মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। দু ঢাকনার মতন সোয়া সস দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে 2 চামচের মতন গোলমরিচ দিয়ে দেব। এই ছোট চামচের 2 চামচ। এবার আরেকটু মিশিয়ে নেব। এবারে আমি রুটির চাউমিনগুলো দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, চাউমিনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে চাউটা একটু স্পাইসি করার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। চাট মশলাটা দিয়ে দিলাম। খাবারে ব্যালেন্স আনবার জন্য চিনিটাও দিয়ে দিলাম। এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার আবারও একটু মিশিয়ে নেব।
এবারে ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দেব। এবারে আবারও একটু মিশিয়ে নেব। এবারে শেষে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। এবারে সব একবারে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, চাউটা আমার একদম তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু পরিবেশন করার সময় বিট নুন আর সস দিয়ে পরিবেশন করবে। এই দেখো বন্ধুরা, রুটির চাউমিন ফাইনালি রেডি। তোমাদের কিন্তু একবার তৈরি করে এইভাবে খেতেই হবে। আর খেয়ে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।